হ্যালো এভরিওয়ান। সো আমরা এখন চ্যাপ্টার 2 এর নেক্সট পার্টে চলে আসলাম। এখানে হচ্ছে আমরা একদম সিম্পল ছোট ছোট দুই একটা টাস্ক আগে একটু প্র্যাকটিস করে নেব, তারপর হচ্ছে মেইন চ্যাপ্টারের পড়ায় যাব। তো কোশ্চেনটা হচ্ছে এরকম, যদি পি অফ এক্স মানে একটা পলিনোমিয়াল, সেটা যদি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 হয়, তাহলে সেটাকে এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করো। তো ভাগ করাটা আসলে খুবই প্রয়োজনীয়, এই চ্যাপ্টারে ভাগ করতে না পারলে অনেক ম্যাথ করতে পারবা না। সেই কারণে হচ্ছে আমি এখন টানা কিছু ভাগ করে তোমাদের আগে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে নিব, তারপরে হচ্ছে আমরা স্ট্র্যাটেজিক্যালি অন্য টপিকে চলে আসবো। সো দেখো, এটা দিয়ে বলছে ভাগ করার জন্য। তো ছোটবেলার একটা জিনিস একটু জাস্ট মনে করায় আসি। মনে করো তুমি 5কে ভাগ করতে গেছো 3 দিয়ে। রুলস কি ছিল? যতবার ম্যাক্সিমাম যাইতে পারে 5-এর থেকে 3 কাটাকাটি করে, মানে কাটাকাটি ইন দ্যাট সেন্স মানে গুণ করার পর যতবার গুণ করলে 5-এর ছোট থাকে, তাহলে একবার হলেই 3 হয়ে যায়, তারপরে 2 থাকে অবশিষ্ট। এটাই হচ্ছে তোমার ভাগশেষ বা রিমাইন্ডার। সো তুমি এইরকম কিছু জিনিস হয়তো জানো। এটা হচ্ছে নাম আছে ওদের। জাস্ট একটু এটা একটু ছোট করে নেই, বেশি ডার্ক হয়ে গেছে। ওকে ফাইন। সো এই যে এটার নাম তো সবাই জানো, এটার নাম কি? ভাগশেষ। কেউ না জানলে আশা করি অলরেডি ক্লিয়ার করতে পারবা, আর সবাই হয়তো হাসিও পাচ্ছে যে এটা তো জানি। এটা কি? ভাগফল। এখন আমি ক্লিয়ার করে নিতেছি অন্য কারণে আছে, আমার আমার অবশ্যই কারণ আছে এখানে একটা। এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। এই পর্যন্ত সবগুলা তোমরা জানো। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইতে চাই। দেখো, এই যে 5/3, 5কে যদি 3 দিয়ে ভাগ দিই, তাহলে এইটার পরিবর্তে আমি কি চাইলে 1+2/3 লিখতে পারতাম? দেখো তো চিন্তা করে, যে এদের মধ্যে যদি 3 লসাগুনো, তারপর আবার 3+2 এ 5/3 মিলে যাবে না? তাহলে আমি লিখতে পারতাম। তার মানে এবার আসো আমি আমার একটা থিওরি দ্বারা করাই। তো আমার লজিকটা হচ্ছে এখানে 5 আর 3, 1 2 3 সবার নাম আমরা জানি। তার মানে আমরা সবসময় একটা সূত্র আকারে এই জিনিসটা মনে রাখবো, ভাজ্য ডিভাইডেড বাই ভাজক সমান হবে হচ্ছে ভাগফল, তার সাথে যোগ আকারে আসবে হচ্ছে ভাগশেষ বাই ভাজক। এইটা আমরা সামনে অনেকবার ইউজ করব। ভাগ করার আগে এই সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবে। এই সূত্রটা আমরা অনেকবার ইউজ করব সামনে। যখন ইউজ করব তোমাকে আমি জাস্ট বলবো যে এই সূত্রটা ভাজ্য ভাজকের, এই সূত্রটা আমরা প্রয়োগ করছি, ঠিক আছে? এবার আসো আমি আমাদের অঙ্কটা এবার ব্যাক করি। বলছি যে এটাকে এটা দিয়ে ভাগ করা লাগবে। তো এখন তো পলিনোমিয়াল সংখ্যার পরিবর্তে ভাগ করব x-4 দিয়ে। তাহলে আমার লেখাটা শুরু হবে x-4 এই দিকে, আর উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে x² মাইনাস 5x প্লাস 6। সো এখানে আছে হচ্ছে x² মাইনাস 5x প্লাস হচ্ছে 6। সবার প্রথম কাজ হচ্ছে সব থেকে বড় অর্ডারের ভেরিয়েবলগুলোকে ম্যাচ করার ট্রাই করা। তাহলে এখানে ভেরিয়েবল এক্স আর এখানে আছে হচ্ছে x²। তো আমি মনে মনে অলরেডি ডিসাইড করে ফেলছি আমাকে কিভাবে ব্যালেন্স করা লাগবে। গুণ ভাগ করে ব্যালেন্স করতে হবে। তো এক্স থেকে তো x² বড়, তাহলে চিন্তা করো এক্স রে এমন কি সংখ্যা যেটা দিয়ে গুণ দিলে x² হবে। যে আমি বুঝতে পারলাম এই এক্স রে একটা এক্স দিয়ে গুণ দিলে x² হবে। তো গুণ তো দুইজন রে দিতে হবে। তো এক্স ইন্টু এইখানের এক্স কত হবে? x²। আর এই মাইনাসের 4 ইন্টু এক্স করলে মাইনাসের 4x। এবার নর্মাল নিয়ম অনুসারে জানো বিয়োগ করা লাগে। তো বিয়োগ করলে এই প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে। তুমি চাইলে এইখানে লিখে রাখতে পারো মাইনাস করে, নাও লিখলেও চলে। তুমি এইখানের চিহ্নটা লিখলে হবে, বুঝতে পারলেই হয়েছে। এবার চিন্তা করো, উপরে -5x নিচে হচ্ছে 4x প্লাসের, তাহলে আলটিমেটলি কি থাকবে? মাইনাসের x প্লাসের 6। এবার চিন্তা করো তো এইখানে x এইখানে x, তার মানে এখনো ভাগ করা যাবে, তারা এখনো সেম অর্ডারে আছে। মানে রুলস হচ্ছে যতক্ষণ পর্যন্ত এইখানের অর্ডার কত 1, মানে এখানের ঘাত কত 1 আর এখানের ঘাত কত 2, যতক্ষণ পর্যন্ত ঘাত 1-এর থেকে ছোট না হবে, মানে ভাজকের যে সংখ্যাটা আছে তার মধ্যে যে সর্বোচ্চ ঘাত তার থেকে যতক্ষণ সর্বোচ্চটা থেকে ছোট না হবে ততক্ষণ ভাগ দেওয়া যায়। তাহলে এবার চিন্তা করো, এক্স রে কি দিয়ে গুণ দিলে মাইনাসের এক্স হয়? সিম্পল -1 দিয়ে। তাহলে -1 ইন্টু প্লাসের এক্স, তাহলে হবে মাইনাসের এক্স। -1 ইন্টু -4 হবে প্লাসের 4। তাহলে এবার যদি আমরা বিয়োগ করি, তাহলে এই বিয়োগটা হয়ে যাবে যোগ, আর এই যোগটা হয়ে যাবে বিয়োগ। তাহলে এই দুইটা কেটে গেল, আর 6 থেকে 4 চলে গেলে 2। তাহলে আমরা ভাগ করে এরকম চাইলে লিখতে পারতাম, যদি আমাকে কেউ বলতো x² মাইনাস 5x প্লাস 6 এটাকে ভাগ করা লাগবে x-4 দিয়ে, তাহলে আমি সিম্পলি বলতে পারবো এটা হচ্ছে x-1 প্লাস 2 ডিভাইডেড বাই x-4। তাহলে এরকম করে আমরা ভাগ করতে পারবো। এবং আমরা জানি যে আমার কাছে এই যে 2 পাইছি, 2 হচ্ছে আমার ভাগশেষ। এটা ইম্পর্টেন্ট, এটা আমরা একটু পরে বুঝাবো একটা কাহিনী, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভাগশেষ। এবার আসো এরপরে এই কোয়েশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা বলছে এই যে পলিনোমিয়াল পি অফ এক্স, সেটা হচ্ছে ax³ bx প্লাস c, এটাকে x মাইনাস এম দিয়ে ভাগ করো। তাহলে সেম স্ট্র্যাটেজি, x মাইনাস এম দিয়ে ভাগ করবো। তার মানে ভেরিয়েবল কিন্তু x, এম কিন্তু ভেরিয়েবল না, কারণ পলিনোমিয়ালের বলে দিছে পি অফ এক্স, তার মানে এম রে না এক্স রে ভেরিয়েবল ধরতে হবে। এখানে ax³ bx প্লাসের c আছে। ওকে ফাইন।
তো এবার ফার্স্টে চিন্তা করো এক্স আর এক্সেস কিউব, তাহলে কি দিয়ে গুণ দিতে হবে, এক্স স্কোয়ার দিয়ে, এবং সাথে এ আছে, তাহলে এ আনলে এইখানে তারপরে গুণ করলে হবে। তাহলে আমি বুঝতে পারছি প্রথম গুণটা এ এক্স স্কোয়ার দিয়ে করা লাগবে, তাহলে এক্স ইন্টু এ এক্স স্কোয়ার হয়ে যাবে এ এক্সেস কিউব, আর এম ইন্টু এ এক্স স্কোয়ার, তাহলে কি হবে মাইনাসের এম এ এক্স স্কোয়ার। আচ্ছা একটু অ্যালফাবেটিক অর্ডারে লিখি, তাহলে এ এম এক্স স্কোয়ার হবে। এখন আমরা জানি বিয়োগ করা লাগবে, বিয়োগ করলে এটা বিয়োগ হবে, এটা যোগ হবে। এবার চিন্তা করো এ এক্সেস কিউব আর এইখানের এই এক্সেস কিউব কাটা, তাহলে এই দুইটা যদি কেটে যায় তাহলে আমার আর কি থাকবে, এখানে এক্স স্কোয়ারের টার্মটা আগে লিখি, তো আমার মানে অর্ডার চিন্তা করো আমার কাছে আর কি কি আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা কনস্ট্যান্ট আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এদের মধ্যে সব থেকে বড় কে, এক্স স্কোয়ারের টার্মটা না, তো এক্স স্কোয়ারটা আগে লিখতেছি, তাহলে আমরা লিখে দিই প্লাসের এ এম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার চিন্তা করো এইখানে যেটা পাইছে এইখানেও তো এক্স আছে, এখানে এক্স স্কোয়ার, তাহলে আরো ভাগ করা লাগবে, তাহলে এখন কি দিয়ে ভাগ করাতে হবে আমাকে, আমার যদি ভাগ করার ইচ্ছা থাকে এখানে অবশ্যই অবশ্যই আমাকে এখানে এ এম এক্স দিয়া এইটাতে ভাগ করা ট্রাই করা লাগবে। তো আমরা এ এম এক্স দিয়ে যদি গুণ দিই এক্স ইন্টু এ এম এক্স, তাহলে কি হবে এ এম এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এম ইন্টু এ এম এক্স তাহলে কি হবে মাইনাসের এ এম এক্স, মাইনাসের এ এম এক্স এম স্কোয়ার এক্স, তারপরে আসবে আর কিছু কি আর থাকবে, আর কিছু থাকবে না। এবার চিন্তা করো এখানেও সেম ভাবে প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। তো এবার চিন্তা করো যে আমরা যে কাজটা করলাম, এই যে কাজটা, এখন দেখো এ এম এক্স স্কোয়ার এ এম এক্স স্কোয়ার একজন আরেকজনটা কেটে দিল, তাহলে কেটে দেওয়ার পরে আর কি আছে, এখানে বি এক্স আছে, এখানে এ এম স্কোয়ার এক্স আছে। এখন এই জায়গায় লাইনটা লেখার জন্য তুমি চাইলে এরকম লিখতে পারো বি এক্স প্লাস এ এম স্কোয়ার এক্স প্লাস সি, কিন্তু আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এইখানের যে ভেরিয়েবল আছে এক্স, এইখানেরও ভেরিয়েবল এক্স, তাহলে দুইজনের যদি সেম ভেরিয়েবল হয় তাহলে এক লাইনে দুইজনের ভাগ করে কাটতে হবে, তাহলে দুইটাকে আলাদা আলাদা লাইনে না রেখে একসাথে কম্বাইন করে লিখতে হবে। তো সেই জন্য আমি এখানে যে কাজটা অলওয়েজ করি সেটা হচ্ছে এদেরকে কমন নিয়ে এক্স গুণ আকারে লিখে দিই, একবারে মনে মনে একটা লাইন করে ফেলি, ঠিক আছে। তো তুমি যদি মনে মনে এটা না করতে পারো তাহলে দুই স্টেপে ভাগ করবা, একবার প্রথমটা কাটবা, পরের বার দ্বিতীয়টা, আমি তো পারবো তাই আমি আগেই একবারে কমন নিয়ে লিখে দিতেছি এ এম স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স। এবার গুণ করে দেখো এ এম স্কোয়ার এক্স আসলো, বি ইন্টু এক্স বি এক্স আসলো, এবার হচ্ছে সি, তার মানে ভেরিয়েবলকে একসাথে করলাম। নর্মালি যেমন ধরো এই যে এই জায়গায় করছো, এই জায়গায় যেমন কি করছি এক্স আর এক্স যে 5 আর 4 যোগ বিয়োগ করে একটা নামাই দিছি না, তো এইখানেও সেম আমরা দেখছি যে একসাথে কম্বাইন করা যাবে কারণ দুইজনের মধ্যে ভেরিয়েবল এক্স আছে। এইবার এই লাইনে আসার পর এখন এক্স রে কাটতে হবে, এক্স এর সাথে কি আছে গুণ আকারে, এক্স এর সাথে এখানে গুণ আকারে আছে এ এম স্কোয়ার প্লাস বি, তাহলে এইখানের এক্স রে এটা বানাইতে গেলে অবশ্যই এবার আসতো এ এম স্কোয়ার প্লাস বি দিয়ে এই গুণ দেওয়া লাগবে, কিন্তু না হলে কিন্তু হবে না। এবার পুরাটা দিয়ে গুণ দিলে এইখানেও কি আসবে এ এম স্কোয়ার প্লাস বি তার সাথে এক্স, তারপর আসবে এম ইন্টু এ এম স্কোয়ার প্লাস বি। এইবার এটারও আবার কি করা লাগবে, বিয়োগ করা লাগবে, তো বিয়োগ করলাম, বিয়োগ করলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এইখানের মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে এবার চিন্তা করো এই যে পুরাটা 100 টার্মটা আর নিজের এই যে পুরাটা 100 টার্মটা, এরা একজন আরেকজনকে কেটে দিছে, তাহলে এই দুইটা টার্ম ক্যান্সেল আউট, এদেরকে আর আমার লেখার প্রয়োজন নেই, ইভেন এটা দিয়ে পচা দেখা যাচ্ছে। ওকে, এবার পরে আর কি কি আছে, এখানে প্লাস আছে, তাহলে আমি আগে সিরিয়ালে লিখি অর্ডার অনুসারে এম, তাহলে এইখানে এ এম স্কোয়ার ইন্টু এম এবং মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে প্লাসের এম গুণ দেওয়া লাগবে, তাহলে ফার্স্টে কি আসবে এ এম কিউব, তারপরে কি আসবে বি এম এবং লাস্টে কি আসবে সি। তাইলে আমি এখান থেকে বলে রাখি যে আমার ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কোনটা কত, তাহলে এটা আমার কি ভাগশেষ, এবং এই ভাগশেষের মানটা কত পাইছি, ভাগশেষের মানটা হচ্ছে এ এম কিউব প্লাস বি এম প্লাসের সি। ক্লিয়ার? আচ্ছা এবার এটা ভাগ করো। এবার আমি তোমারে বলছি 1 মাইনাস এক্সেস কিউব দ্বারা এক্সেস কিউবকে ভাগ করো, ঠিক আছে। এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন তুমি কোয়েশ্চেনটা দেখার পরে ফার্স্টে কোয়েশ্চেনটা সলভ করে ফেলতে পারবা, মনে মনে বুঝিয়ে ফেলছো যে একবার নিলেই হয়ে যাবে, তো তুমি ফার্স্টে লিখে ফেলছো যে 1 মাইনাস এক্সেস কিউব দিয়ে ভাগ করবো, তার মানে এটা হচ্ছে আমার ভাজক, ভাগ করবো কারে, এক্স এর কিউবরে। এখন চিন্তা করো এখানে ফার্স্টে হচ্ছে এখানে আছে প্লাসের এক্সেস কিউব, এখানে আছে মাইনাসের এক্সেস কিউব, এই 1 দেখে আমার কোনো লাভ নাই। তুমি চাইলে এটারে এরকম চিন্তা না করে মনে মনে এটাকে চিন্তা করতে পারো মাইনাসের এক্সেস কিউব প্লাস 1, বুঝতে পারছি? কারণ এক্সের টার্মটা আগে আনতে হবে না, ভেরিয়েবলকে সামনে চিন্তা করতে হবে না। এখন আমরা তো বড় হয়ে গেছে, তো আমরা এইসব আর অ্যাডজাস্টমেন্ট করি না, আমরা তাই এরকম করে লিখে দিই 1 মাইনাস এক্সেস কিউব। তো আমি বুঝলাম যে এক্সেস কিউব আছে মাইনাসের, আর এখানে আছে প্লাসের এক্সেস কিউব, সাইন সহ সেম করা লাগবে, তাহলে অবশ্যই -1 গুণ দেওয়া লাগবে। একটা -1 গুণ দিলে কি হবে 1 ইন্টু -1, তাহলে অ্যান্সার কি আসবে -1, এই -1 ইন্টু মাইনাস এক্সেস কিউব তাহলে কি আসবে প্লাসের এক্সেস কিউব।
দেখো আমি কি করছি, লাইনটা বুঝাইতে পারছি? লাইনটাকে অ্যাডজাস্ট করে সেম সেম টার্মগুলোকে এক পাশে লিখছি, কারণ আমরা জানি সদৃশ পদগুলো একজন আরেকজনের নিচে হয়। এখন সদৃশ পদ যদি ভুলে যাও একটু প্রিভিয়াস লেকচারে দেখে আইসো। এবার যদি মাইনাস করি তাহলে এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে। তো এই যে এক্স কিউব আর এক্স কিউব কেটে গেল, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাওয়ার কারণে 1 থাকলো। তাহলে এইখানে আমাকে যদি কেউ বলতো এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব, এটাকে কি লেখা যায়, আমি সিম্পলি বলতাম এটা হচ্ছে -1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব। আচ্ছা, এটা যদি ভালো করে বুঝো, তোমার জন্য একটা ছোট্ট আরেকটা ভাগ রাখলাম। ভাগটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16, এইটা দিয়ে আমরা এক্স স্কোয়ারে ভাগ দিব। তাইলে কি হবে, তুমি করে ফেলো, করে দেখো আমার সাথে মিলতেছে কিনা, পজ করে নো ভিডিও। ফার্স্টে চিন্তা করো এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, তাহলে সিম্পল 1 নিলেই হয়ে যাবে। তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস 16। তাহলে বিয়োগ যদি করি তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা আর এক্স স্কোয়ার কাটা, তাহলে 16 থাকবে রিমাইন্ডার। তাইলে কেউ যদি আমাকে বলে এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার মাইনাস 16 আছে, তাহলে আমরা আসলে বলতে পারবো 1 প্লাস 16 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাসের 16। আশা করি ভাগ কেমনে করছি তোমার মনে কোনো রকমের ডাউট অবশিষ্ট নাই, তুমি ভালো করে বুঝতে পারছো এটা। ঠিক আছে তাহলে, আচ্ছা, মানে ভাগগুলো আমরা শিখলাম। হ্যাঁ, এখন আমরা একটা জিনিস শিখব। জিনিসটা হচ্ছে একটা মজাদার একটা কথা। পি অফ এক্স এটা কি একটা বহুপদী, ঠিক আছে? এইটাকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা আমরা তাড়াতাড়ি বলতে পারবো। একটা থিওরি আছে, ভাগশেষ হবে হচ্ছে পি অফ এ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে পি অফ এ কোত্থেকে আসলো, সেটা একটু পরে বলে দিচ্ছি, ঠিক আছে? এটাকে জাস্ট একটা কপি করে নিয়ে আসি, রিপিট আরেকবার, তাহলে লিখতে হবে না। ওই চলে গেল। এখন এ এক্স প্লাস বি দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ হবে হচ্ছে পি অফ মাইনাসের বি ডিভাইডেড বাই এ। এখন কত হচ্ছে এই জিনিসগুলা ভিতরে এ আর বি বা এগুলা কোত্থেকে আনছে, তুমি চিন্তা করো মনে মনে। এটা দিয়ে ভাগ দিছি এক্স মাইনাস এ, তাহলে আমরা মনে মনে সেট করলাম এক্স মাইনাস এ হচ্ছে 0, তাহলে এক্স এর কত হইতে পারে ভ্যালু, এ। এবার আমরা মনে মনে সেট করতেছি এ এক্স প্লাস বি হচ্ছে 0, তাহলে আমরা পরের লাইনে বলতে পারবো এ এক্স হচ্ছে মাইনাসের বি, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, মাইনাসের বি বাই এ। এবার খেয়াল করে দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা কই পাইছি, তাইলে বুঝতে পারছো কোনো একটা বহুপদীরে কোনো কিছু দিয়ে ভাগ দিলে ভাগশেষটা কেমনে পাবো। আচ্ছা ঠিক আছে, এখন এটার আসলে একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখি আমরা। কারণ একটা বহুপদীকে এক্স মাইনাস এ মানে ফার্স্ট অর্ডারের টার্ম দিয়ে ভাগ দিতে হবে, আবার ভাগ দেওয়ার সময় আবার অন্য অর্ডারের ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করতে যাও না, এটা ফার্স্ট অর্ডারের জন্য সূত্রটা। তো এখন আমরা আসলে উপরের একটা বড় ভাগটা, এই ভাগটাতে দেখি, দেখো এই ভাগটাতে ভাগফলটা কত বড়, ভাগশেষটা কত বড়। এত বড় ভাগ কি পরীক্ষায় তুমি করবা? পরীক্ষায় যদি ভাগ করে খালি ভাগশেষ চাই তাহলে তো এত বড় অঙ্ক করার দরকারই নেই, এমসিকিউতে আসবে। তো তুমি কি করবা, তুমি বলবো হচ্ছে আচ্ছা এটা ভাগ দিব, ঠিক আছে, এটা তো পি অফ এক্স বলে দিছে, কি দিয়ে ভাগ দিতে বলছে, এক্স মাইনাস এম। তো তুমি মনে মনে সেট করবা এক্স মাইনাস এম যদি 0 হইতো তাহলে এক্স এর ভ্যালু কত ধরা লাগতো, এম। তাহলে আমি বলতে পারি যে এই অঙ্কটা যদি আমি করি তাহলে আমার ভাগশেষ অবশ্যই হবে পলিনোমিয়ালে এক্স এর জায়গায় এম বসাই দিলে। এবার পলিনোমিয়ালে কি আছে, এ এক্স এস কিউব বি এক্স প্লাস সি, তাহলে এই এক্স এর কিউব আর এই এক্স এদের জায়গায় কি বসাইতে হবে, এম। তাহলে কি হবে, এ এম কিউব প্লাস বি এম প্লাস এর সি। এবার দেখো তো আমরা যে অঙ্ক করছিলাম ভাগশেষ আমরা জানি, দেখো তো আমাদের ভাগশেষ আর উপপাদ্যের ভাগশেষ মিলছে, মিলছে। ওকে ফাইন, আরেকটা অঙ্কতে ভেরিফাই করি, এটাতে আসো। এটাতে কি করছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 রে এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করছি। তো এইখানেও আমাদের সেম যুক্তি, এক্স মাইনাস 4কে যদি 0 ধরি এক্স এর ভ্যালুটা ইকুয়েশনে বসাইতে হবে 4, তাহলে আমরা দেখব পি অফ 4 হবে ভাগশেষ। এবার এই ইকুয়েশনে এক্স এর জায়গায় আমরা 4 বসানো শুরু করি, তাহলে ফার্স্টের টার্মে আসবে 4 স্কোয়ার, তারপর আসবে 5, সরি মাইনাস হয়তো ভুল হয়ে গেছে, মাইনাস 5 ইন্টু 4 প্লাসের 6। তাহলে চিন্তা করো 4 স্কোয়ার কত, 16, আর 4 5 কত, 20, তাহলে এদের মধ্যে আর কত থাকবে, -4 প্লাসের 6, তাহলে আলটিমেটলি কত থাকবে, প্লাসের 2। সো দেখো তো অঙ্ক করে আমরা ভাগশেষ কত পাইছি, প্লাসের 2। তাহলে যদি কোনো সময় বলে একটা পলিনোমিয়ালকে একটা সিঙ্গেল এক্স এর একটা টার্ম দিয়ে বলে ভাগ দেওয়ার জন্য, যেখানে এক্স এর অর্ডার হচ্ছে 1, তাহলে সেই জায়গা থেকে তুমি এক লাইনে এইভাবে উত্তরটা নিয়ে আসতে পারবা, ভাগশেষটা কত হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে জিনিসটা বানাইলাম যেটা দিয়ে ভাগ করলে এটা পাবো, ভাগশেষটা এরকম হবে। তো এই কথাটা বইয়ে কই আছে একটু দেখাই দিচ্ছি।
এই দিকে আমরা পাবো এই যে পাই ফেলছি। ওইটা পেজ নাম্বারটা যদি খুঁজতে চাও বইয়ের হচ্ছে 43 নাম্বার পেজ। বুঝতেই পারছো ভাগশেষ সম্পর্কে আইডিয়া দে, তাইলে এর নাম কি হবে ভাগশেষ উপপাদ্য। তো এটাই বলছে পি অফ এক্স একটা যদি বহুপদী হয় আর এ যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে কাহিনী হচ্ছে পি অফ এক্স রে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ পি অফ এ হবে। উপরের যে কথাটা এই কথাটা সবসময় সেমই থাকে, সো এই কথাটা একটু তুমি নিজের মতো করে মনে রাখো। আর মানে কি বলবো, মানে এরপরে হচ্ছে যে এই বাকিটা কথাটার জন্য তুমি যদি কোনো জায়গায় থিওরিটা অ্যাপ্লাই করে বলো যে এটা দিয়ে ভাগ দিলে ভাগশেষ এত হবে, তাহলে পাশে লিখে দিবা ভাগশেষ উপপাদ্য হতে পাই। ঠিক আছে, যেমন ধরো এই যে এইখানে বলছে এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, তখন তুমি ফার্স্টেই বলবা যে এটাকে এটা দিয়ে ভাগ করার আগে লিখবো যে আমরা ভাগশেষ উপপাদ্য থেকে জানি পি অফ এক্স কে এক্স প্লাস টু দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হইতে হবে। এক্স প্লাস টু যদি মনে মনে ধরবা জিরো হয়, তাহলে পি এর মানে ভিতরে কি বসাইতে হবে -2 হবে আমার ভাগশেষ। এবার ভাগশেষ উপপাদ্য অনুসারে উত্তর কইরা দিয়ে আসবা। ঠিক আছে, এবং এরপরে যেটা আমরা লিখছিলাম প্রতিজ্ঞা 2, সেটা দেখো এখানে আছে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে এর ভাগশেষটা এরকম করে আসবে। ওকে ফাইন। তো এরা ওইখানে একটা এক্সাম্পল হিসাবে এটাকে দিছে যে 2x-1 দিয়ে যদি আমরা ভাগ করি ভাগশেষ কত হবে, তো আমরা মনে মনে সেট করে ফেলছি 2x-1 = 0। 2x-1 কে যদি 0 ধরি তাহলে 2x এর ভ্যালু হইতে পারে 1, তাহলে x এর ভ্যালু হবে 1/2, তার মানে ভাগশেষ হবে পি অফ হাফ। দেখো ওরাও বের করছে যে ভাগশেষ এত। বুঝতে পারছি। আচ্ছা, এবার এই কোয়েশ্চেনটা দেখো একটা অ্যাপ্লিকেশনের প্রশ্ন। বলছে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ 6 হয়, তার মানে ভাগশেষের মান 6 হয় না, তাহলে কি দিয়ে ভাগ দিছি x-2। প্রথম কথা হচ্ছে যদি ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে আমার ভাগশেষের মান দিয়ে দিবে, ভাগশেষটা কত হইতে হবে পি অফ 2 হবে। তাহলে প্রশ্ন মতে এই কোয়েশ্চেন অনুসারে পি অফ 2 যেটা সেটা সমান 6 ধরা লাগবে। তাহলে প্রথম কাজ হচ্ছে পি অফ 2 বের করা, বের করলে এই এক্সপ্রেশনটা আসবে। এবার বলবা যে প্রশ্ন মতে এই যে এক্সপ্রেশনটা পাইছো সেটা সমান হচ্ছে 6, তারপরে কাটাকাটি করে এর একটা মান পাবা, তাই এটা অনেক এমসিকিউতে আসে। ঠিক আছে, এটা আশা করি পারবা। আচ্ছা, 9 নাম্বারটা পরে দেখবো। এবার হচ্ছে আরেকটা জিনিস দেখবো, এটার নাম হচ্ছে উৎপাদক উপপাদ্য, প্রতিজ্ঞা 3। সো উৎপাদক উপপাদ্য কি বলে খেয়াল করো, বলে একটা ধনাত্মক মাত্রার বহুপদী পি অফ এক্স এবং কোনো কারণে যদি পি অফ এ সমান 0 হয়, তার মানে ভাগশেষটা 0 হয়ে গেল, তার মানে এই এক্স মাইনাস একটা উৎপাদক। এই কথাটা বোঝার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড ওইখানে ফিরে যাই। আমরা ধরো একটা ছোট একটা ভাগ দিই। মনে করো 5 কে আমরা ভাগ দিছিলাম ওই সময় 3 দিয়ে, একবার ভাগ গেছে 3 হয়েছে, তারপর 2 আছে, ভাগশেষ কি আর কখনো শেষ হবে? হবে না, এটা নিঃশেষে বিভাজ্য হবে না। কিন্তু যদি এটা 6 কে 3 দিয়ে ভাগ দিই, দুইবার ভাগ যাবে, তারপর 6 হয়ে 0 হবে, তাহলে ভাগশেষ 0 হইলো। হইলো, তার মানে আমি কি বলতে পারি 6 এর একটা উৎপাদক হচ্ছে 1 2 3, এইভাবে পাওয়া যেত। মানে 1 একটা উৎপাদক, 2 একটা উৎপাদক, 3 একটা উৎপাদক, 6 একটা উৎপাদক, তার মানে 3 সংখ্যাটা 6 এর একটা উৎপাদক, তাই ভাগশেষ 0 হয়েছে। কথাটাকে আমার সাথে 100% এগ্রি করা যায়? অফকোর্স যায়। তাহলে এইখানে আমরা একটা যুক্তি দ্বারা করাইতে পারি, যদি কোনো সময় যদি পি অফ এ 0 হয়, তবে এক্স মাইনাস এ হবে পি অফ এক্স এর উৎপাদক। তাহলে এইখানে আর আগেরটার মধ্যে পার্থক্যটা কই হইল? দুইটার মধ্যে বেসিক্যালি একটা ছোট্ট পার্থক্য হয়েছে। পার্থক্যটা হচ্ছে এইখানে কি দিছি আমি জানাইছি ভাগশেষটা কত হবে, আর এইখানে কি বলছে সে একটা উৎপাদক হবে। গ্যারান্টি দেওয়ার জন্য শর্ত কি হইতে হবে? পি অফ এ 0 হইতে হবে। তাইলে ভাগশেষ উপপাদ্য দিয়ে জানতে পারি ভাগশেষ কত, উৎপাদক উপপাদ্য দিয়ে বলতে পারি যে এটা যদি ভাগশেষটা 0 হয়, তাহলে এই যে জিনিসটা যারে দিয়ে ভাগ করলে ভাগশেষটা 0 হইতো সে একটা উৎপাদক হবে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স খেয়াল করতে পারলাম। এবার আরেকটা জিনিস হচ্ছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। ভাগশেষ আর উৎপাদক উপপাদ্য পড়া তোমার মাথায় অলরেডি বুদ্ধি আইসা পড়ছে। বুদ্ধিটা হচ্ছে যে আমার যদি ভাগশেষটা 0 হয় তাহলে উৎপাদক হয়, তাহলে আমি উল্টা করে বলতে পারি যদি একটা উৎপাদক হয়ে থাকে তার দিয়ে ভাগ দিলে ভাগশেষটা 0 হবে। সো একই কথা একটু ঘুরায় পেঁচায় বলা আর কি। তো এইখানে হচ্ছে সেই কাজ করছে, এখানে বলছে যে এক্স মাইনাস এ যদি পি অফ এক্স এর একটা উৎপাদক হয়েই থাকে, তাইলে আমি গ্যারান্টি দিতে পারি যে ভাগশেষটা হয়তো পি অফ এ সেটা 0 হবে। এই জন্য এটার নাম হচ্ছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য।
উৎপাদক উপপাদ্য বললে পি অফ এ যদি 0 হয় এক্স মাইনাস এ একটি উৎপাদক হবে। আর এইখানে বলতেছে যে এক্স মাইনাস এ যদি উৎপাদক হয় তাহলে তারে দিয়ে ভাগ দিয়ে যে ভাগশেষ আসতো পি অফ এ সেটা 0 হইতে হবে। ঠিক আছে, ক্লিয়ার করতে পারছি? তাহলে আশা করি এখানে তোমার মনে কোনো ডাউট নাই। এবার আমরা এই চ্যাপ্টারের মোস্ট হেভি ওয়েট একটা ম্যাথ করব, অনেকবার পরীক্ষায় আসছে ম্যাথটা। তো আমরা এখান থেকে 9 নাম্বার কোশ্চেনটা দেখি, আমরা 9 নাম্বার কোশ্চেনটা পড়ে নিই। দেখো বলছে পি অফ এক্স হচ্ছে এত, বলছে পি অফ এক্স কে এক্স মাইনাস এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। যেখানে বলে দিছে এ আর বি আবার সমান না, একই ভাগশেষ থাকে, তারপরে বলছে এটা দেখাও। তো ভালো হয়তো আমি একটু কোশ্চেনটা এখান থেকে ক্রপ করে নিয়ে যাইলে, কারণ এখানে হিচিপিচি হয়ে যাবে। স্নিপিং টুল, ওকে ফাইন, আসো আমরা এটাকে এবার করে ফেলি। আমরা একটা পেজ পরে চলে আসি, ফ্রি নিচে যায় খেয়াল। ওয়েল, স্টার্ট করতেছি। তো এইখানে প্রথমত আমরা কি বলতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে, পি অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এস কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। বলছে না এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করব এবং ভাগশেষটা কি হবে, সেম হবে। তাহলে আমরা আগে লিখে দিই, পি অফ এক্স কে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে যথাক্রমে পি অফ এ এবং পি অফ বি। তাহলে এবার আমরা পি অফ এ আর পি অফ বি বের করে নিই। সো যদি আমরা পি অফ এ বের করি তাহলে সব এক্স রে এ লিখতে হবে, তাহলে এখানে কি আসবে এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। আর যদি আমরা পি অফ বি বের করতাম তাহলে কি আসতো বি কিউব প্লাস এর 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। এইবার এই কোয়েশ্চেনটা অনুসারে বলছে না একই ভাগশেষ হয়, তাহলে প্রশ্ন মতে আমার যে ভাগশেষ আর দ্বিতীয়বার করে আমি যে ভাগশেষ পাইছি দুজন সেম হবে, মানে দুইটাই আমার ভাগশেষ, বাট প্রথম আর দ্বিতীয়টা সেম হবে। এবার মান বসাই দেই, তাহলে আমরা এখানে বলতে পারি যে এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 ইজ ইকুয়ালস টু বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। প্রথম বিষয় খেয়াল করো, একটু বড় হয়ে গেছো, কাটাকাটি একটু স্কিপ করো। এইখানে 8 আছে, এই 8 যদি সমানের এই দিকে আসে মাইনাসের 8 হবে, আর এইদিকে প্লাসের 8 আছে, তাহলে এরা দুইজন কাটা, বেসিক্যালি বাকি তিনটা টার্ম তোমার কাছে বাকি থেকে যাবে। তাহলে পরের লাইনের জন্য আমরা সিম্পলি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব প্লাসের 5a স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার প্লাসের 6a মাইনাসের 6b ইজ ইকুয়ালস টু 0। কি করছি একটু চিন্তা করো, এই 8 আর এই 8 তো কাটা, তাইলে আর এটা লিখছি না। যখন কিউব লিখছে এই পাশের এই কিউব লিখলো, ওই পাশের বি কিউবের ওই দিকে না পাশে লিখে দিছি, বুঝতে পারছি? আচ্ছা, এবং পাশে লেখার কারণ কি, এখন আমি সূত্র প্রয়োগ করব, একসাথে লিখে ফেলছি। তো প্রথমে এ কিউব মাইনাস বি কিউব উৎপাদক করতেছে এখানে, তাহলে উৎপাদকের সূত্র প্রয়োগ করব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এদের দুইজনের মধ্যে একটা 5 তো কমন যাবে, 5 কমন যাওয়ার পর আবার কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন বুদ্ধি থাকলে এখানে এক লাইনে এ প্লাস বি মাইনাস বি লিখতে পারো, বাট আমি আর লাইনটা স্কিপ করলাম না তোমার জন্য, লাইনটা ফুল রাখলাম যাতে তোমার খাতায় থাকে, তাহলে পরের বার বুঝতে সহজ হবে। হয়ে গেল সবটা। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, এটা তিনটা টার্ম হয়েছে। কেন তিনটা টার্ম বলতেছি, এই পুরাটা গুণাকার আছে তাহলে এটা একটা পদ, এই পুরাটা গুণাকার আছে এটা একটা পদ, আর এটা পুরাটা গুণাকার আছে এটা একটা পদ। তিনটা পদের মধ্যে মিল খুঁজো। এইখানেও একটা এ মাইনাস বি আছে, এইখানেও এ মাইনাস বি আছে, এইখানেও এ মাইনাস বি আছে। তাহলে আমরা সবগুলা পদ থেকে একটা এ মাইনাস বি চাইলে কমন নিতে পারি, তো আমরা আসলে একটা এ মাইনাস বি কমন নেই। ওকে, সো আমরা যদি একটা এ মাইনাস বি কমন নেই তাহলে ফার্স্টে আসবে এ মাইনাস বি, তাহলে প্রথম পদ থেকে কি থাকবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় পদ থেকে কি থাকবে, 5 কমন নিয়ে এ প্লাস বি। আর তৃতীয় পদ থেকে খালি কি থাইকা যাবে, 6 থাকবে। ঠিক আছে, ওকে।
এবার এরপরে চিন্তা করো, এখানে তো আর নতুন করে কিছু করার মতো নাই। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এটাকে সলভ করার জন্য জাস্ট এই 5টাকে গুণ করে লিখে দেব। তো গুণ করে আমরা লিখে ফেলি। এবার হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এই দুইটা জিনিস গুণ করে শূন্য তাহলে হয় অথবা করলেই হবে। খেয়াল করে দেখো, শুধু এইটুকু হচ্ছে অ্যান্সারের মধ্যে আছে। এখন হয় অথবা করলে আমি জানি এখানে দুইটাই উত্তর হইতো, a মাইনাস বি জিরো, এটাও জিরো। এখন কত হচ্ছে, a মাইনাস বি এর কথা দেখো অ্যান্সারের লাইনে কোথাও চাই নাই। এ স্কোয়ার বি স্কোয়ার এ বি ফাইভ এ ফাইভ বি সিক্স, এটাই চাইছে আমাদের, এটা আসছে। এখন কত হচ্ছে, a মাইনাস বি এর কথা কোনো কিছু বলে নাই, কিন্তু একটা এক্সট্রা কন্ডিশন বলছে a আর b সমান না। তার মানে a নট ইকুয়ালস টু b, এটা বললে বলতে পারি a মাইনাস বি নট ইকুয়ালস টু জিরো, বি এই দিকে নিয়ে আসলাম সমানের মতো, চিন্তা করো, খালি সমান না বসাও। তাহলে কোনো কিছু যদি জিরো না হয় তারে দিয়ে বোথ সাইডে ডিভাইড করা যায়, কারণ আমরা জানি ভেরিয়েবল দিয়ে ভাগ করার সময় ভেরিয়েবল জিরো হইলে সমস্যা। এখানে তো গ্যারান্টি দিয়েছে এ আর বি সমান না, তার মানে অবশ্যই আমি a মাইনাস বি দিয়ে উভয় পক্ষরে ভাগ করে দিতে পারি। এতে আর বিতে যতই ভেরিয়েবল থাকুক আমার তো কোনো আপত্তি নাই। তাহলে উভয় পক্ষরে a মাইনাস বি দিয়ে আমরা যদি ভাগ করে দিই, তারপরের লাইনে আমার কি থাকবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস ফাইভ এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স ইজ ইকুয়ালস টু জিরো। এবার এখানে সাইড নোট হবে হচ্ছে উভয় পক্ষকে এ মাইনাস বি দ্বারা ভাগ। ঠিক আছে, ডান। এবার ওরা কি করতে বলছে, প্রমাণ না দেখাও, কি চাইছে দেখাও, সেখানে লিখে দিও শর্ট। তারপরে আসো 10 নাম্বারে যাই। 10 নাম্বার কোয়েশ্চেনটা খুব একটা বেশি এত পরীক্ষায় আসে না, বাট এক লাইনের অঙ্ক তাই আসে না, এমসিকিউতে আসে। দেখো এখানে কি বলছে, নয় টিক দিয়ে নেই, হ্যাঁ এটা মুখে মুখে বলে দিচ্ছি। দেখো পি অফ এক্স দেওয়া আছে, আর বলছে এক্স মাইনাস একটা উৎপাদক। যখনই বলছে শব্দটা উৎপাদক, তার মানে আমি জানি যে আমার এই ভাগশেষটা যেটাই আসবে সেই ভাগশেষটা কত ধরা লাগবে, জিরো। এখানে কি দিয়ে ভাগ দিব, এক্স মাইনাস ওয়ান সমান জিরো। তাইলে আমরা জানি এক্স এর ভ্যালু আমাকে অঙ্কর জন্য কত ধরা লাগবে, এটা কিন্তু খাতায় কোথাও দেখাবো না, খালি আমি বলবো পি অফ ওয়ান সমান জিরো। এবার এই পুরা কোয়েশ্চেনে ওয়ান বসাই দিব পি অফ ওয়ান। তাহলে পরের লাইনে কি হবে, এক্সের জায়গায় ওয়ান বসাইলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান জিরো। তার মানে এক্স মাইনাস ওয়ান যদি একটা উৎপাদক হয়, তাহলে অবশ্যই এ আর বি আর সি আর ডি যোগ করে জিরো হইতে হবে, এটাই বলছে দেখাও। তাহলে এটাই হয়ে গেল, এক লাইনে অঙ্ক শেষ। আচ্ছা, এরপরে আমরা কিছু হোমওয়ার্ক দিব। এখানে না, আর একটু পরে পাবো, 1 পেজ পরে 2 পেজ পরে, এই যে এখানে এটা পলিনোমিয়াল দেওয়া আছে, বলছে এই বহুপদীগুলো দিয়ে ভাগ দেবে, প্রত্যেকটা দিয়ে ভাগ করবো। আমি জাস্ট একটা বলে দিচ্ছি, এটার ক্ষেত্রে ভাগশেষ কত হবে, 3 নাম্বারটায় পি অফ মাইনাস টু, 6 নাম্বারটার জন্য কত হবে, পি অফ মাইনাস হাফ। পারবা? আচ্ছা, দেখো ভাজ্য বলে দিছে, ভাজক বলে দিছে, কি চাইছে, ভাগশেষ। তাহলে ভাগশেষ বের করে ফেলো। যদিও এখানে ভাগ করে, মানে এই অঙ্কগুলোর মধ্যে বলছে একদম স্টেপ বাই স্টেপ ভাগ করে করে অঙ্কটা করে দেখানোর জন্য, আর নিচেটার ক্ষেত্রে আমি হচ্ছে ভাগ করে দেখাইতে বলে নাই, এখানে বলছে ভাগশেষ উপপাদ্য দিয়ে প্রয়োগ করে লিখে দাও। তো আমরা এখন আর ভাগ করে একবার দেখাইতে চাইলে দেখাইতে পারো, বাট আমার মতে ভাগ না করে এইভাবে দেখাই দাও, আমার হয়ে যাবে। এবার এই নাম্বার কোয়েশ্চেনে দেখো কি বলছে, দেখাও যে এইটার একটা উৎপাদক এক্স মাইনাস ওয়ান। সো দেখো কি বলছে, দেখাও উৎপাদক এক্স মাইনাস ওয়ান। তার মানে এটা কেমনে দেখাইতে পারবা, ফার্স্টে তুমি বের করবা পি অফ ওয়ান। এবার যদি দেখো পি অফ ওয়ান যদি জিরো হয়, তাইলে আমরা গ্যারান্টি দিয়ে দেবো এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক, উৎপাদক উপপাদ্য অনুসারে। তো আমরা ফার্স্টে বলবো পি অফ এক্স সমান এত। এখন আমরা বলবো অতএব পি অফ ওয়ান সমান, তারপর পি অফ ওয়ান বের করবা, বের করে দেখবে অ্যান্সার জিরো আসবে। তারপরে বলবা যেহেতু পি অফ ওয়ান সমান জিরো, সুতরাং উৎপাদক উপপাদ্য অনুসারে এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক। এবার কি বলছে, একটা উৎপাদক এক্স প্লাস থ্রি হলে এর মান কত হবে, অলরেডি উদাহরণ 8 নাম্বার অঙ্ক, একটা উৎপাদক এক্স প্লাস থ্রি। তাহলে আমি জানি উৎপাদক যদি এক্স প্লাস থ্রি হয়, তার মানে আমাকে ফার্স্টেই বলে দিছে উৎপাদক হইলে ভাগশেষ কত হবে, শূন্য। তাহলে এক্স প্লাস থ্রি যদি উৎপাদক হয়, পি অফ মাইনাস থ্রি হবে ভাগশেষ, আর সেই ভাগশেষ কত হবে, শূন্য। তাহলে প্রশ্ন মতে এই জায়গায় এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস থ্রি বসাই, পুরো এক্সপ্রেশন করে যা উত্তর আসবে সেটারে কত ধরা লাগবে, শূন্য। তারপরে এর মান পাওয়া যাবা। তাহলে এটা উৎপাদকই, সেম অঙ্ক এটার মতো। তারপরে এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে, বার করতে পারবা। এবার এই কোশ্চেনটা দেখো, বলছে দেখাও এইটা এবং এটা দুইটাই উৎপাদক। তার মানে এখানে দুইটা বের করা লাগবে, একবার বের করা লাগবে পি অফ মাইনাস ওয়ান, একবার বের করা লাগবে পি অফ ওয়ান। এবং দেখবা যে দুইটাই করার পরে অ্যান্সার জিরো চলে আসবে। তারপরে বলবা যেহেতু পি অফ মাইনাস ওয়ান জিরো, সুতরাং এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক, আর পি অফ ওয়ান যেহেতু জিরো, তাহলে এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক।
পর্যন্ত যে অঙ্কগুলো আছে আশা করি প্রত্যেকটা করতে পারবা। তারপরে আসো আমরা অনুশীলনীতে যাই। তারপর হচ্ছে অনুশীলনীতে এখানে আসতেছি। এই কোয়েশ্চেনটা দেখো, এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন একটি উৎপাদক এক্স প্লাস সেভেন হলে পি এর মান কত? কি বলছে? উৎপাদক এক্স প্লাস সেভেন, তার মানে আমি জানি পি অফ মাইনাস সেভেনটা কি ধরা লাগবে? জিরো। তাহলে আমার পরের লাইনে কি আসবে? মাইনাস সেভেন হোল কিউব প্লাস পি ইন্টু মাইনাস সেভেন হোল স্কোয়ার মাইনাস অফ মাইনাস সেভেন মাইনাস সেভেন ইকুয়ালস টু জিরো। এই সেভেন আর এই সেভেন প্লাস সেভেন মাইনাস সেভেন কেটে গেছে। এখানে কি আছে? সেভেনের যদি আমরা কিউব করি তাহলে আসবে মাইনাসে 243, আর এখানে আসবে হচ্ছে 49p। তাহলে এটাকে ওই পাশে পাঠাই দিলে আমার আলটিমেটলি কি থাকবে? পি এর ভ্যালু আসবে প্লাসে 243 ডিভাইডেড বাই 49। তাহলে এটাকে ভাগ করে তো, ভাগ করলে কত আসবে? 7 আসবে। তার মানে পি এর মান কত হইতে হবে? আচ্ছা, এবার বলছে 5 নাম্বারে আসো, 4 নাম্বারটা না। বলছে এই বহুপদীর একটি উৎপাদক এত হলে এর ভ্যালু 4 দেখাইতে পারবা? অফকোর্স পারবা। 6 নাম্বার কোশ্চেনটা আসো, আমি এটা করে দিচ্ছি। এটাকে একটু কপি করে নিয়ে যাই এখান থেকে। সো আমরা এখন অনুশীলনীর 6 করতেছি। এটাই ধরো আজকে লাস্ট ম্যাথ। তারপর আমরা অন্য কনসেপ্টের ম্যাথে চলে যাব, তখন ওইগুলা করব। সো দেখো কি বলছে। বলছে পি অফ এক্স, এই চিহ্নটার যদি তুমি না চিনো, এটার নাম হচ্ছে অভেদ চিহ্ন। ঠিক আছে? ডাবল ইকুয়াল, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। মেইনলি ডাবল ইকুয়াল সমীকরণে প্রয়োগ করা হয়, আর এটা হচ্ছে অভেদ। এখন অভেদ আর সমীকরণের একটা ছোট্ট একটা পার্থক্য যেটা আমরা বলি, সেটা হচ্ছে অভেদ মানে হচ্ছে যে কোনো ভ্যালুর জন্য বোথ সাইড সারা জীবন সমান থাকবে, আর সমীকরণ মানে হচ্ছে কিছু স্পেসিফিক ভ্যালুর জন্য বোথ সাইড সমান হবে। ঠিক আছে? আচ্ছা, এবার কথা হইতাছে এখানে ইকুয়াল লিখলেও চলতো, ওরা ইচ্ছা করে লিখছে, বাট তুমি কনফিউজড হয় না। ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট মানে এই অভেদের জন্য চিহ্ন, এতে কিছু আসে যায় না। বলছে এই কোশ্চেনের এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটা উৎপাদক হয়, তার মানে এটা দেওয়া আছে, তাইলে বলছে আরেকটা উৎপাদক আর এক্স মাইনাস ওয়ান হবে। তো প্রথম কথা, এক্স মাইনাস আর একটা উৎপাদক আমি জানি, তো আমি আগে লিখি। দেওয়া আছে পি অফ এক্স এর ভ্যালু হচ্ছে এ এক্স ফাইভ বি এক্স টু দ্য পাওয়ার ফোর, এ এক্স টু দ্য পাওয়ার ফাইভ বি এক্স টু দ্য পাওয়ার ফোর সি তেত্রিশ, সি এক্স টু দ্য পাওয়ার থ্রি, তারপরে হচ্ছে সি এক্স টু দ্য পাওয়ার টু, তারপরে বি এক্স টু দ্য পাওয়ার ওয়ান প্লাস এ। তো যেহেতু এক্স মাইনাসের আর হবে পি অফ এক্স এর একটি উৎপাদক, তাহলে সেহেতু পি অফ আর ইজ ইকুয়ালস টু জিরো হবে। ঠিক আছে? ওকে, আমরা এখন বের করি। বা এ আর টু দ্য পাওয়ার ফাইভ, এ আর টু দ্য পাওয়ার ফোর প্লাস এ আর টু দ্য পাওয়ার থ্রি প্লাস এ আর টু দ্য পাওয়ার টু প্লাস এ আর টু দ্য পাওয়ার, অনেক বেশি আনন্দে ছিলাম, সব এ লেখা শুরু করে দিছি, সরি ফর দ্যাট। এ তার ওপো আরেকটা কাটা লাগবে। সো এখানে আসবে বি আর টু দ্য পাওয়ার ফোর সি আর টু দ্য পাওয়ার থ্রি সি আর টু দ্য পাওয়ার টু বি আর প্লাস এ সমান শূন্য হইতে হবে। এটা সত্য, কারণ কোয়েশ্চেনে বলছে, তাহলে এটা হবে, তার মানে এটা জিরো হবে। এটা ঠিক আছে। এখন আমরা আমাদের সেকেন্ড কেসে আসতেছি। কি বলছে? আর এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক হবে। তো আমরা এখন আর এক্স মাইনাস ওয়ানের জন্য চিন্তা করি। তাহলে আমরা এখন বলবো যদি আর এক্স মাইনাস ওয়ান, কমা দিয়ে আলাদা করে দিলাম, পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তাহলে পি অফ ওয়ান বাই আর সমান শূন্য হবে।
এখন কথা হচ্ছে পি অফ ওয়ান বাই আর শূন্য গ্যারান্টি নেই, আমি আগে জানি পি অফ ওয়ান বাই আর কত। তাহলে পি অফ ওয়ান বাই আর হবে এ ওয়ান বাই আর টু দ্য পাওয়ার 5, বি ওয়ান বাই আর তার পাওয়ার 4, সি ওয়ান বাই আর তার পাওয়ার 3, তারপরে আবার সেম সি, তারপরে ওয়ান বাই আর তার পাওয়ারে 2, তারপরে আসবে হচ্ছে বি, তারপরে ওয়ান বাই আর এবং লাস্টে একটা সিম্পল এ। তো এর পরের লাইনে লিখলে আমরা কি লিখতে পারবো, এখানে এ তো এর মতোই থাকবে, নিচে আসবে হচ্ছে আর টু দ্য পাওয়ার 5, তারপরে বি চলে গেল উপরে, নিচে থাকলো হচ্ছে আর টু দ্য পাওয়ার 4, তারপরে সি চলে গেল উপরে, নিচে আসলো আর টু দ্য পাওয়ার 3, তারপরে সি চলে গেল উপরে, নিচে আসলো আর টু দ্য পাওয়ার 2, তারপরে চলে গেল বি উপরে, নিচে আসলো আর এবং সামনে এ। তো এরপরে আসো আমরা যদি এখানে লসাগু নিই, লসাগু আমার কত আসবে আর টু দ্য পাওয়ার 5, তাহলে আর টু দ্য পাওয়ার 5 আর টু দ্য পাওয়ার 5 ক্যান্সেল করে দিলে এখানে শুধু এ থাকবে। আর টু দ্য পাওয়ার 4 দিয়ে ভাগ দিছে আর টু দ্য পাওয়ার 5 কে, আরো একটা আর আছে, তাহলে এখানে আসবে হচ্ছে বি আর, তারপরে এখানে আর কিউব দিয়ে ভাগ দিলে আর স্কোয়ার থাকবে, তাহলে এখানে আসবে সি আর স্কোয়ার, তারপরেরটাই ডেফিনেটলি আসবে সি আর কিউব, তারপরেরটাই আসবে বি আর টু দ্য পাওয়ার 4, তারপরে আসবে শুধু এ আর টু দ্য পাওয়ার 5। এখন এই যে উপরে টার্মটা আসছে দেখো তো, এই টার্মটা অলরেডি চেনা চেনা লাগতেছে, এইখানে এইটাই ছিল, এখানে এটাই আসছে, পার্থক্য হচ্ছে এখানে 5 4 3 2 1 0 এই সিকোয়েন্সে ছিল, এখানে 1 2 3 4 5 এই সিকোয়েন্সে গেছে, বাট আলটিমেটলি তো যোগ করে মান সমান, তাহলে এটার মান কত হবে 0 ডিভাইডেড বাই আর টু দ্য পাওয়ার 5। কোত্থেকে আনছি, 1 নং সমীকরণ হতে, 1 নং সমীকরণ হতে। এবার 0 আর টু দ্য পাওয়ার 5 দিয়ে ভাগ দিলে অবশ্যই 0 হবে, এইবার আমরা বলতে পারবো সুতরাং পি অফ ওয়ান বাই আর সমান 0, অতএব আর এক্স -1 রাশিটি পি অফ এক্স বহুপদীর একটি উৎপাদক। আশা করি ক্লিয়ার করতে পারছি, কোনো রকম আর কনফিউশন নাই মনের মধ্যে। সো ঝামেলা মিটে গেল। আমরা একটা কোশ্চেন লিখছি এখানে, একটু কোশ্চেনটা পড়ো। পি অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4, এটাকে টুয়াইস ওয়াই প্লাস এম এবং টুয়াইস ওয়াই প্লাস এন দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ হয়, যেখানে এম ইজ নট ইকুয়ালস টু এন, তাহলে প্রমাণ করো যে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার -2m -2n সমান হচ্ছে 0। এই কোয়েশ্চেনটা দেখে এক্স্যাক্টলি তুমি উদাহরণ 9 এর কথা মনে হয়ে গেছে আশা করতে পারি। এই যে এই কোয়েশ্চেনটা, এইটার মতো ওই কোয়েশ্চেনটা সেম স্ট্র্যাটেজি তুমি করবা, তুমি করে আমাকে এটার অ্যান্সারটা প্রমাণ করে দেখাই দিবা, হোমওয়ার্কে থাকবে। এটা আমি একটু হেল্প করে দিচ্ছি, এখানে ভেরিয়েবল দেখতে দুইটারই মনে হইতেছে, পলিনোমিয়ালটা কার ওয়াই এর উপরে, তাহলে এইখান থেকে আমি এটাকে সেট করে কার ভ্যালু জানবো, ওয়াই এর ভ্যালু, ওয়াই সমান কত হবে -m/2, আর এইখানে ওয়াই এর ভ্যালু কত আসবে -n/2, তার মানে পি অফ -m/2 -n/2 এই দুইটা সমান, তারপরে এই জিনিসটা আসবে। তো আশা করি এতটুকু আমি করে দিলাম, বাকিটা তুমি পারবা, এভাবে করে আমাকে দেখায় দিবা যে এটা হয়েছে কিনা, ঠিক আছে? সো আজকের মতো এইটুকুই, অল দ্য বেস্ট।